ভিডিও আছেন, সঞ্জয় রয়েছেন এবং এসবিএসটিসি চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের হেডমাস্টার মশাই রয়েছেন এবং এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আপনারা আমাকে আপনাদের শতবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রণ দিয়েছেন, সেজন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। এটা সত্যি একটা খুব গর্বের দিন, কারণ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 100 বছর শেষ হয়েছে বা স্বাধীনতার আগে শুরু হয়েছে, এইরকম স্কুলের সঙ্গে এটা খুব বিরল, মানে খুব কম করে হয়। আমাদের পূর্ব বর্ধমান জেলাতে দেখবেন কত স্কুল আছে স্বাধীনতার আগে শুরু করতে পেরেছে, এরকম কম স্কুল আছে। তাদের মধ্যে একটা স্কুল রয়েছে গোড়ানাস হাই স্কুল। আজকে আপনারা আপনাদের শতবার্ষিকী অনুষ্ঠান এখানে পালন করতে শুরু করেছে, এটা খুব খুব ভালো লাগছে। কারণ স্বাধীনতার আগে থেকে যারা, আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম কারা এই জমিটা দিয়েছিল, সেই সকল মানুষকে আমি স্মরণ করছি, কারণ তাদের যে মাথা থেকে এসেছিল এখানে একটা স্কুল তৈরি করা এবং এখানে যে স্কুলের জন্য মানুষের চাহিদা রয়েছে, এখানকার এলাকার যারা ছেলেমেয়েরা আছে তারা যেন পড়াশোনা করে আরও এগিয়ে যেতে পারে। অবশ্যই যারা পড়াশোনা করেছিল তাদেরও একটা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তাদেরও কিছু কন্ট্রিবিউশন ছিল। সেভাবে এইরকম যারা জমি দিয়ে যারা স্কুল তৈরি করেছিল এবং যে প্রথম যারা প্রধান শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদেরকে আমি স্মরণ করছি, কারণ সেই সময় সেরকম ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট কিছু ছিল না। এখন রাজ্য সরকার থেকে প্রচুর, আমাদের সর্বশিক্ষা মিশন থেকে শুরু করে প্রচুর সাহায্য করা হয়, আমাদের কম্পোজিট গ্র্যান্ট ইত্যাদিগুলো করা হয়, কিন্তু সেই সময় সেরকম কিছু ছিল না। কিন্তু তারা নিজের মতো করে যতটা ওদের ক্ষমতার মধ্যে তারা স্কুলকে চালিয়ে নিয়ে এসছে। আজকে একটা ছোট একটা বীজ ছিল, সেটা একটা বড় গাছ হয়ে আজকে একটা বড় জায়গায় স্কুলটা পরিণত হয়েছে। এই কন্ট্রিবিউশনের মধ্যে এখানে যারা পুরনো শিক্ষক শিক্ষিকারা রয়েছে এবং এখানকার ছাত্রছাত্রীরা রয়েছে তাদের একটা বড় অবদান রয়েছে। আমরা আশা করব আগামী দিনে এই স্কুলটা আরও ভালো জায়গা যেন পৌঁছে যায়। কেন কিভাবে ভালো জায়গা চলে যায়, কোনো একটা বিল্ডিং বড় হয় বা ভালো রং দিলে তো ভালো জায়গা যায় না। এখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কোন জায়গায় পৌঁছে যায়। আমরা চাই আগামী দিনে এই স্কুল থেকে আরও বেশি ভালো অফিসার তৈরি হোক, ভালো ডক্টর ইঞ্জিনিয়ার তৈরি হোক, ভালো আইএএস আইপিএস অফিসার তৈরি হোক, ভালো বিসিএস এক্সিকিউটিভ অফিসার তৈরি হোক, ভালো চাষি তৈরি হোক, ভালো মানুষ তৈরি হোক। কারণ ভালো মানুষকে তৈরি করার একটা ফ্যাক্টরি রয়েছে আমাদের স্কুলগুলো। যদি আমাদের স্কুল থেকে যদি আমরা ভালো মানুষকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের ভালো সমাজ তৈরি হবে। সেইভাবে এখানকার যে বাচ্চারা রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করব, আমি যে জায়গা স্কুলেতে প্রোগ্রামে যাই আমি সকলকে বলে দেয়, কারণ আপনারা কি স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের উপরে কিন্তু আপনাদের আগামী দিনের ভবিষ্যৎটা তৈরি হয়। আপনাদেরকে একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে, আপনাদের জীবনে কোথায় গিয়ে পৌঁছে যেতে হবে সেটা কিন্তু আপনাদেরকে আজকের দিন থেকে যদি নেওয়া না থাকে এটা কিন্তু দেখতে হবে। এবং টিচার যারা রয়েছে, শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তাদেরকে কিন্তু বাচ্চাদের এই স্বপ্ন দেখানোর জন্য আপনাদেরকে প্রেরণা দিতে হবে। কারণ বাচ্চারা তো অনেক সময় চাষি বাড়ি থেকে আসছে, মা বাবারা তো ওদেরকে বোঝাতে পারবো না, কিন্তু আপনারা কিন্তু তাদের পাশে যদি দাঁড়িয়ে তাদেরকে স্বপ্ন দেখানোর জন্য শিখিয়ে দেয় তাহলে দেখবেন আগামী দিনে তারা ভালো জায়গায় পৌঁছে যাব। আমি আর আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমি ইতিমধ্যে এসডিও সাহেবকে বলে দিয়েছি স্কুলের জন্য একটা স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের পূর্ব বর্ধমান জেলায় অনেক জায়গাতে আমরা স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করে দিয়েছি। আগামী দিনে আমরা চাইবো এই স্কুলের 100 বছর আপনার যখন পূর্তি হয়েছে, একটা প্রশাসনের একটা উপকার হিসাবে আমি একটা স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করার জন্য এসডিও সাহেবকে বলে দিয়েছি। এটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।